আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশংসন বিষয় নিয়ে। বর্তমানে বাংলাদেশের বিএনপির নেতৃবৃন্দ থেকে কিছু দাবি করা হচ্ছে। তারা বলছে ২০২৪ সালের ৫ই আগস্টের পর যখন নাহিদ ইসলামরা এই রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণ করেছেন তখন প্রতিবাদ গ্রহণ করেন কেন? তখন কি জুলাই গাদ্দারি হয়েছিল না? বরং জুলাইয়ের রক্তস্নাত বাংলাদেশের কাঙ্ক্ষিত জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ওয়াক আউট করে জুলাইয়ের অভিপ্রায়ের সাথে আপনারা গাদ্দারি করেছেন কিনা? এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন রাষ্ট্রপতির সঙ্গে তারা ৫ই আগস্টের বিকেলে এবং ৬ আগস্ট আলাপ আলোচনা করেছেন। যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন সেই রাষ্ট্রপতিকে আজ কেন অস্বীকার করা হচ্ছে? তাদের দলের দু একজন তো এই সংসদের সদস্যও হিসেবেও শপথ নিয়েছেন। এই স্ববিরোধিতা কেন, সেটা তাদেরই জিজ্ঞাসা করা উচিত। এরকম কিছু দাবি সরকারি দল থেকে করা হচ্ছে। এখন প্রথম প্রশ্ন হলো, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকাররা তখন চাইলেই কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে পারতেন কিনা? না, বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তখন চাইলেই নাহিদ ইসলাম ও আসিফরা বা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সরাতে পারতেন না। কারণ দেশের রাষ্ট্রপতিকে কিভাবে নিয়োগ দিতে হয় এবং কিভাবে অভিশংসন বা অপসারণ করতে হয় তা একমাত্র সংবিধানেই উল্লেখ আছে বা সংবিধানেই স্পষ্ট করে বলা আছে। সংবিধানের বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪৮-এর ১ অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং তিনি আইন অনুযায়ী সংসদ সদস্য কর্তৃক নির্বাচিত হবেন। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৫০-এর ৩ অনুযায়ী স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদত্যাগ করতে পারবেন এবং বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৩ অনুযায়ী রাষ্ট্রপতির অসামর্থ্যের কারণেও অপসারণ করা যাবে, তবে এটিও অসামর্থ্যের যে প্রমাণ এটি স্পিকারের নিকট প্রদান করতে হবে। পরবর্তীতে বাংলাদেশ সংবিধানের ৪৮(৪) অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য হবেন না যদি কখনো তিনি এই সংবিধানের অধীনে অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হতে অপসারিত হয়ে থাকেন। এখন অভিশংসনের নিয়মটা কী? আচ্ছা, অভিশংসনের নিয়ম বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৫২-র ১ অনুযায়ী যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগ ওঠে তাহলে সংসদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠের স্বাক্ষরে একটি প্রস্তাবে স্পিকারের নিকট জমা দিতে হবে এবং বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৫২-এর ৪ অনুযায়ী যদি সংসদের মোট সদস্যের অন্তত ২/৩ ভোটে অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তাহলে সেই দিন থেকেই রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যাবে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বাংলাদেশে কোনো সংসদ সদস্য বা স্পিকার ছিলেন না। বাংলাদেশে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের নিকট রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিতে হয়, কিন্তু স্পিকার না থাকার কারণে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের নিকট জমা দেওয়ার কোনো উপায় ছিল না। সংবিধানের ৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী মোট সংসদ সদস্যদের দ্বারা প্রস্তাব স্পিকারের নিকট প্রদান করতে হয় বা জমা দিতে হয়, কিন্তু স্পিকার না থাকায় এবং কোনো সংসদ সদস্য না থাকায় মোট সংসদ সদস্যদের দ্বারা যে প্রস্তাবপত্র স্পিকারের নিকট জমা দিতে হয় তারও কোনো উপায় ছিল না। এমনকি ৫২-এর ৪ অনুচ্ছেদ অনুযায়ী মোট সংসদ সদস্যের দ্বারা ২/৩ যে ভোট সেই ভোট নেওয়ারও কোনো উপায় ছিল না, কারণ ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সংসদ সদস্যরাও মোটামুটি সবাই পালিয়ে যায় এবং এই শেখ হাসিনার যে সরকার ছিল সেই সরকারকে অবৈধ বা বাতিল বলে ঘোষণা করা হয়। সুতরাং তখন চাইলেও রাষ্ট্রপতির অপসারণ বা অভিশংসনের কোনো উপায় ছিল না। তখন জাতীয় সরকার গঠন বা বিপ্লবী সরকার গঠনেও যে প্রস্তাব পেশ করা হয় তাতে বিএনপি রাজি ছিল না। শুধু তাই নয়, ১৯৭২ সালের এই সংবিধান বাতিল করার প্রস্তাবে এবং নতুন সংবিধান প্রণয়ন করার প্রস্তাবেও এই দলটি রাজি ছিল না, যার কারণে তখন চাইলেও এই রাষ্ট্রপতি অভিশংসন বা অপসারণ করা সম্ভব ছিল না। এখন প্রশ্ন হলো এই রাষ্ট্রপতির বৈধতা নিয়ে। আমরা জানি ২০১৮ সালের যে নির্বাচন হয়েছিল তা ছিল মধ্যরাত বা মাঝরাতের যে নির্বাচন সেটা বা মিডনাইট ইলেকশন বলেও দাবি করা হয়। পরবর্তীতে ২০২২ সালের নির্বাচনকে বলা হয় ডামি নির্বাচন। দুইটা নির্বাচনের কোনোটাই ছিল না বৈধ, কোনোটাতেই বাংলাদেশের জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না। এমনকি
সাবলীলভাবে বা সুষ্ঠুভাবে কোনো নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করতে পারেননি, যার ফলে সংসদ সদস্যরাও বৈধ ছিলেন না। 2018 সাল এবং 22 সালে নির্বাচিত সংসদ সদস্যরা যেহেতু বৈধ ছিল না, তাহলে প্রশ্ন উঠে আসে এই রাষ্ট্রপতির বৈধতা নিয়েও। এখন আরেকটি প্রশ্ন উঠে এসেছে, ওয়াকআউটের মাধ্যমে জুলাইয়ের অভিপ্রায়ের সাথে বিরোধী দল কোনো গাদ্দারি করল কিনা। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মিডিয়ার সামনে বলছেন, ওয়াকআউট নতুন কিছু নয়, এটি একটি গণতান্ত্রিক সংস্কৃতি। আর গণতান্ত্রিক সংস্কৃতিতে পার্লামেন্টের কালচারে ওয়াকআউট নতুন কোনো ঘটনা নয়, করতেই পারে। সুতরাং এটি গাদ্দারির সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়, বরং এটি জুলাইয়ের রক্তের সাথে বেইমানি না করতেই এই অভিসংশোধনের দাবি তুলে ধরেছেন এই বিরোধী দল। তবে বিএনপির এই রাষ্ট্রপতি নিয়ে আলাদা কোনো চিন্তা বা প্ল্যান আছে কিনা তা আমাদের জানা নেই। যদি তা থেকে থাকে তাহলে বিরোধী দলের সাথে বসে একটি সিদ্ধান্তে আসা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনাদের কোনো মতামত জানানো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন।